পরে সমালোচনা করা ভালো, তবে সমালোচনা ওইটাই করেন যেটা আপনার মধ্যে নেই। আপনি যদি নিজে যদি ফেক হয়ে যান, তাহলে সেখানে আপনার জন্য সমালোচনার প্রযোজ্য নয়। আমাদের সমাজে কতগুলি মানুষ আসে, এইসব মানুষগুলো আসলে নিজের চরিত্রটা দেখে না, নিজের কর্মকাণ্ডগুলো দেখে না, কিন্তু অপরের কর্মকাণ্ড নিয়ে তারা কিন্তু ব্যস্ত থাকে, অপরের কর্মকাণ্ড নিয়ে তারা সমালোচনায় ব্যস্ত থাকে। সেরকম আমরা বিষয়গুলো সমাজে বা রাষ্ট্রের মাধ্যমে দেখতে পাই। এমন কতগুলো মানুষ আছে যে মানুষের ইসলামের নাম দেয়, ইসলামেরও কথা বলি, কিন্তু তার ভিতর কতটুকু ইসলাম আসে আমি জানি না। যখন আপনি তাকে চেক করতে যাবেন, দেখবেন যে সে নিজেও একটা ফেক আইডি নিয়ে বা ফেক একটা চ্যানেল নিয়ে কিন্তু বসে আছে। এইরকম মানুষে আবার সমালোচনা করে। আমাদের দেশের সাধারণত মানুষগুলো হচ্ছে একদম সাধারণ মানুষ, সহজে সব কিছু বিশ্বাস করে। এটার মূল কারণটা হচ্ছে শিক্ষার অভাব। শিক্ষার অভাবের কারণে সেসব বিষয়গুলো হয়ে থাকে। আসলে সহজে সব কিছু বিশ্বাস করে ফেলে, যাচাই বাছাই করে না। যেগুলো ইসলামের দৃষ্টিতে বলেন, যে কোনো ধর্মের দৃষ্টিতে বলা হয়েছে যে আপনাকে যাচাই বাছাই করে সঠিক তথ্যতা নির্ণয় করে সেটা বিশ্বাস রাখা দরকার। কিন্তু আমরা সেটা করি না। সেটা না করে কী করি? ওই সমালোচনাগুলো যেগুলো আমরা মিথ্যা বা গুজব বা যেগুলাকে আমরা ধর্ম অপব্যবহার করি, সেগুলো বিশ্বাস করে ফেলে। এই বিশ্বাসের কারণে অনেক সময় তারা ইসলামের দৃষ্টিতে কী বলে, তাদের ঈমানও তো নষ্ট হয়, এরকম অবস্থা। তা আপনারা যারা বা এইরকম ধোঁকা দিয়ে, ইসলামকে ধোঁকা দিয়ে বা সমাজে বিভিন্ন ব্যক্তিকে সমালোচনা করার আগেই আপনাদের অনেক কিছু চিন্তাভাবনা করার দরকার, যেটা সমাজের জন্য ক্ষতি কিনা। সমাজে ক্ষতি হয় সেরকম কিন্তু কাজগুলো করা যায় না। আপনি কিন্তু সেটা করতেছেন। আপনি নিজে একবার ভাবেন তো, আপনি কেমন মানুষ? আপনার ভাবা দরকার যে আপনি নিজেই তো একজন ২ নম্বরই মানুষ। সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আপনাকে মানতে হবে যে আপনাকে সেগুলো বুঝেই কাজগুলো করতে হবে। আসুন আমরা সমালোচনা করি, কর্মমূলকভাবে সমালোচনা, আত্মসমালোচনা আগে করি। ধন্যবাদ সবাই।